এখানে এই বাবা কিসব আমরা এখানে বার্থডের আগের দিন বার্থডে বার্থডে প্রিপারেশন নিতে এসেছি, ঠিক আছে। আমরা এখানে এই যে পটল আইসক্রিম নিয়ে ধরে আছে, সো কিছু একটা করছি, জানি না আমরা কি করছি। এরকম ব্লগ বানাতে হেভি লজ্জা লাগছে। 400 মানে টোটাল 25। হ্যাঁ চো মেলা গিয়ে বিক্রি করে দিই। তো আমাদের সব স্টেশন মানে কাজ হয়ে গেছে কেনাকাটা। এখন আমরা যাচ্ছি কেক অর্ডার দেবো। কেক অর্ডার দিয়ে কোথায় দেবো? মেলায় যাবো, কেক অর্ডার দেবো। ওই তো কি একটা কেক মিনিক কেক, কি নাম দোকানটা? কেক। আরে ভাই চল না, নাগরদোলা চড়বো। মানে এত ভিতু রাহুলটা নাগরদোলা চড়ছে কি না। হাই এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আজকের ব্লগটা ইজ অল অ্যাবাউট মাই বার্থডে। তো হ্যাঁ এক্সাইটেড তো বটেই, কি যেহেতু 18th বার্থডে। তো তারপর বাবা তুই এখন চলে আসছিস কেন? তোর না বিকাল সন্ধ্যাবেলা আসার কথা ছিল, পরে আসলাম। পড়া ডুব দিয়েছিস? ঢপ দিস না, মেসে তোকে দাঁড়া করবে না পড়তে গেলে, একটুখানি তো আমি জানি। বল বল। হ্যাঁ ঠিক আছে, সাহেব ভাই খেতে এসছে। এ সাহেব শোন শোন শোন, তুই তো এই বাড়ির ছেলে বলিস তো নিজেকে, তুই তো কোনো গেস্ট না এরকম বলিস, ঠিক আছে? তাই তো কি করছিস? একটু বিছানাটা ছেড়ে দে না, আর কোনো কাজ করতে ইচ্ছে করছে না, এরকম করছিস। আর আমি সবাই তুলতেই যাচ্ছিলাম, তুই তো চলে এলি। দে আমি আজকের জন্য গেস্ট। তো যাই হোক, তো আজকে মানে কালকে আমি কিছু একটা তুলেছিলাম জানি না, মানে যে আমি আর রাহুল গেছিলাম, তারপরে আমরা কিছু টুকটাক জিনিস কিনতে গেছিলাম, আইসক্রিম হ্যান ত্যান এইসব নিতে গেছিলাম। তারপরে এখন কটা বাজে? এখন 10টা বাজে, আর আমি এই জাস্ট উঠলাম। কালকে আমার এত বাজে ঘুম হয়েছে, আমার কালকে 3টের সময় ঘুমিয়েছি। তারপরে তো এখন উঠে তৃষার বেরোনোর কথা আছে। হ্যাঁ, তো আমি মানে 5 জনের আসার কথা ছিল, ঠিক আছে। তো মানে আমার স্কুল ফ্রেন্ডসদের কথা বলছি, 5 জনের আসার কথা ছিল, তার মধ্যে 2 জন আসতে পারবে না, আর একজন ছিল ওদের সাথে আসতো, যেহেতু ওরা আসছে না তো তাই আসতে পারবে না। যাই হোক, তো তার মধ্যে 2 জন আসছে। তো বাবা এত বকে নিয়েছি সকালবেলা উঠেই। ওদের 2 জনের আসার কথা ছিল, মানে ওদের 2 জনের এখন আসার কথা আছে, তার মধ্যে মানে চম্পা আর তৃষার। তো চম্পা মনে হয় 12টা 17 ঢুকবে। ওর মধ্যমগ্রাম থেকে মনে হয় কটার একটা ট্রেন আছে, 12টার এরকম কিছু একটা ট্রেন আছে ওর। আর তারপরে আর তৃষা আসবে, হলো তৃষাকে আঙ্কেল ড্রপ করে দিয়ে যাবে কোথাও, আঙ্কেল কোথাও একটা যাবে মনে হয় আমার এই দিক থেকে। আসার আগে ওকে মানে যাওয়ার আগে ওকে ড্রপ করে দিয়ে যাবে। ও বললো 11:30টায় বেরোবে। এখন নিচে ভাই যেহেতু এসছে, আমার মনে হয় মাসিও এসছে, তো চল এখন নিচে যাই। আর মাও বললো তাড়াতাড়ি নিচে আয়, ফোন করছে সবাই, তো চল এখন নিচে যাই আগে এগুলো একটু। তারপরে এসে আমি আগে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে টুকটাক এইসব গোছা যাবো, তারপরে দেখাচ্ছি। তো চল এখন নিচে যাই। তো মা চিল্লাচ্ছে যে তোদের নাকি পায়েস করবো, পায়েস করতে হয়, বাট আমি খাই না, তো সেটাই জিজ্ঞেস করছে। এই গোপা মাসি আসেনি? ম্যাগনা আবার কি? বাপিদা একবার কে লিখিয়ে এনেছিল, ম্যাগনা না ম্যাগান এনেছিল, আমি দেখাবো তোমাকে। তোকে সবাই কমেন্ট করছে ফেসবুকে, আমি পোস্ট করেছি তাই। তো তুমি লিখে দাও। আমি লিখে দিলে তো শ্রাবণী দাস হয়ে যাচ্ছে, থ্যাংক ইউ বলছি। এখানে একটা বলতা পেয়েছি, যেটা মানে বাচ্চারাও ভয় পাবে না, ঠিক আছে। বলতাটা মরে গেছে, এবার দেখো কমেডি। এই যে বলতাটা মরে কিছু একটা হয়ে গেছে, এসব ধর বলতাটা। এই শয়তান ছেড়ে ধরছিস কেন? এতক্ষণ ভয় পাচ্ছিলি, এই হবে না, তুই এতক্ষণ ভয় পাচ্ছিলি। দেবো দেবো ঢপ, মানে পুরো ঢপ দিচ্ছে কিন্তু চুপ কর। ও ছোটবেলায় একটা পাতা নড়লে ভয় পেত। আর একটা কাকু ছিল না আমাদের বাড়ি, ওই যে কি ঝুলে থাকতো, চন্দন কাকু, লেবু লঙ্কা। কেন ভগবান জানে, ও মানে চন্দন দা বললেই ওর হয়ে যেত। আর একটা ছিল কি দেখে ভয় পেয়েছি সাহেব ভাই,
টেডি বিয়ার, ও বাবা ক্লাস 6 এ পড়ে 7 এ পড়ে তখন আমি শুনেছি গোপা মাসি আমাকে বলছে যে জানিস আসছিলাম কোথা দিয়ে আসছিল আর একটা শপিং মলের সামনে মনে হয় ওই সাজিয়ে দাঁড় করে রাখে না বড় বড় সেই ড্রেসগুলো পরে, হ্যাঁ অনুষ্ঠান বাড়ি যেত না ওই সাজিয়ে দাঁড় করে রাখতো, ওগুলোকে দেখে 10 হাত ঘুরে ঘুরে যেত। কি ব্লগ আজকে আমার জন্মদিন, আজকে আমি সাজাচ্ছি জন্মদিনে প্রণাম নিতে হয় ছোটদের। আরে সত্যি কথা, আরে আমার জন্মদিন তো আজকে আমার পাওয়ার। এখন আমি যাচ্ছি নিচে কারণ মাকে গিয়ে মাদার্স ডে উইশ করে আসবো। মা ভাবছিল কালকে আমাকে একবার শুনিয়ে 8 তারিখ একবার শুনিয়েছে, তুই তো আমাকে কিছু বললি না, তারপর আবার কালকেও বলেছে আজকে কি মাদার্স ডে ছিল, আমি কিছুই বলিনি। তো মানে আজকে হলো মাদার্স ডে, তো এখন যাচ্ছি গিয়ে এটাই দিচ্ছি। আর মাকে একটা আমি না আমি ওটা মাদার্স ডে না, মাকে অ্যাকচুয়ালি জন্মদিনের জন্য আমি একটা শিনচান কিনে দিয়েছি। চিঠির ওখানে ফুল লাগিয়ে দিচ্ছি। Hello. Happy Mother's Day. তুই চলে গেছিস? আজকে Mother's Day. থ্যাংক ইউ। এটা তো চিটুর সামনে স্মৃতি উদ্দেশ্যে দেয়া ফুল। লজ্জা করে না? এ বাবা চলো। কেউ বলে গেছে তার মৃত্যু উদ্দেশ্যে ফুল মাকে মাদার্স ডে। তবে মা মৃত্যু উদ্দেশ্যে দেয়া ফুল। আরে তো চিঠিও তো তোমাকে মাই ভাবতো। বাবা নাও তোমার ফুল তোমার কাছে থাকুক। এখন বাজে 11:50 আর আমি ফ্রেশ হয়ে গেছি, আমার পুজো দেওয়া হয়ে গেছে। দেখি ত্রিশাকে এখন একটা কল করবো, বেরিয়েছে নাকি। আর সম্প্রীতির মনে হয় ট্রেনে উঠে যাওয়ার কথা, ওকেও জিজ্ঞেস করবো। বাট তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি যেটার জন্য আমার কালকে থেকে মানে হয় না মুড ঠিক করলেও সে ওটার কথা ভাবলেই পুরো কান্না পেয়ে যাচ্ছে। কালকে অলরেডি কান্নাকাটি সব হয়েও মানে কান্না পাচ্ছে, রাগ হচ্ছে, মানে যা তা হচ্ছে ব্যাপারটা নিয়ে। তো কালকে আমি গেছিলাম, মানে আমি অনেক দিন থেকে প্রায় ধরো লাইক মোর দেন 1 ইয়ার, আমি সরি নিচে অনেক আওয়াজ হচ্ছে, মানে মাসিরা এসছে তো সবাই ওরা গল্প করছে। তো আমি ভেবেছি আমি একটা ডিজাইন ভেবে রেখেছিলাম যেটা বানাবো, এবার সেটা অনেক দিন ধরে ভাবা হচ্ছিল না কোনো না কোনো কারণে, কোনো না কোনো রিজনে ওটা হচ্ছিলই না, বানানোর টাইম হচ্ছিল না, তারপরে কাপড় কিনতে হতো সেটা যাওয়া হচ্ছিল না, তারপরে মাঝখানে আমার পাটা ভেঙে গেল, মানে লিগামেন্ট ছিঁড়ে গেছিলো, হ্যান অনেক কিছু হয়েছিল। তো যাই হোক আমি বানালাম, সব ডিজাইন দিয়ে আসলাম, তারপরে 2 মাস পরে গেছি। তো যাকে বানাতে দিয়েছিলাম সে বললো ঈদের খুব চাপ চলছিল তাই বানাতে পারেনি, তো হতেই পারে। তো আবার লাইক ওকে ঠিকঠাক ছিল। এরপরে একদিন ফোন করে মানে আমি বললাম ঠিক আছে তাহলে কাকু 1 সপ্তাহের মধ্যে দিয়ে দাও, 1 সপ্তাহ কি 2 সপ্তাহ, বললো হ্যাঁ হ্যাঁ আমি দিয়ে দেবো 2 দিনের মধ্যে। তো তারপরে বললো যে হঠাৎ একদিন ফোন করে বললো যে কি একটা ডিজাইন ভুলে গেছেন। আমি তো মানে আসলে কি আমি তো ডিজাইন মানে বলে সব বোঝানো গেছে, মাপ দেওয়া, ডিজাইনটা পাঠিয়েও ছিলাম আমি, মানে কাল আমি গেছিলাম এটা আনতে, তার প্রায় 3.5 মাস পর, এতদিন পর আমার লিটারালি এটা দেখে না কান্না পাচ্ছে। এটা পুরো মানে এটা আমার অ্যাঙ্কেল লেন্থ অব্দি ছিল, যেটা হয়ে গেছে এখন হাঁটুর কাছে, মানে কাপড়টাকে পুরো মানে কাপড়টা নষ্ট হলো, টাকা নষ্ট হলো, আমার মন ভেঙে গেল। তো আমি এখন হাসছি, বাট কালকে আমি লিটারালি কেঁদে দিয়েছিলাম, কারণ আমি একটা এটার জন্য আমি অনেক দিন ধরে হয় না মাথায় হাত যেটা পরে এই করবো, এরকমভাবে স্টাইল করবো, হ্যান করবো ত্যান করবো, তো আমি লাফাচ্ছিলাম লিটারালি এটা কবে এনে করবো বলে। তো এটা এখন মানে ব্যাপারটা এত বাজে লাগছে, আমি তো মাকে বলছি আমি জানি না আমি এটা বহুত বড় না, আমি জানি না, মানে এই সব থেকে মেন যেটা ইম্পর্টেন্ট জিনিস হলো লেন্থ ছোট করে দিয়েছে, হাঁটুর কাছে করে দিয়েছে। আর এখানে দেখছো এগুলো কিচ্ছু ছিল না, মানে এই পুরোটা রেড হতো, এখানে কেন ডিজাইন হ্যানা ত্যানা করে দিয়েছে আমি জানি না, মানে এইগুলো এখানে কিছু ছিলই না, এটা পুরোটা রেড ছিল। সকাল থেকে লাফাচ্ছি, সব করছি, সব ঠিক আছে, বাট এটাকে না যতবারই দেখছি মানে আমার যতবারই কান্না পাচ্ছে, মুড অফ হয়ে যাচ্ছে, এইসব হচ্ছে। তো যাই হোক চলো এখন আপাতত নিচে যাই, কি করছে ওরা তারপর গিয়ে দেখি। তো এখানে মা করছে বুবাজা বলো ফ্রাইড রাইস করছো না, ওইটাই করবো হচ্ছে মিষ্টি পোলাও। এক সেকেন্ড দেখাচ্ছে দাঁড়াও, এখানে মিষ্টি পোলাও আর এটা হচ্ছে চিকেন কষা। বাবা চিকেনের তো বিশাল সাইজ, এত বড় কড়াই, এটা পুরো বিড়াল লোক খেয়ে নিতে পারবে এত। এই যে গপা মাসি এসছে,
বাবা আছে হাই বলো। যাই হোক সম্প্রীতি ফোন করে বলছে আমি ও নেমেছে, আমি বলছি ঠিক আছে, আমি বলেছি নেমে ভ্যান যেখানে আছে ওখানটাতে তুই এসে আমাকে ফোন করবি। আমাকে ফোন করে বলছে ওটা কি কোন জঙ্গলে চলে গেছে। আমি তুই জঙ্গলে কোথা দিয়ে গেছিস? আচ্ছা আজব তো। মানে ও বলছে আমি বলছি ভাই টিকিট কাউন্টারের সামনে থেকে নাম, ওখানে ভ্যান আছে, মানে ভ্যান স্ট্যান্ড বা টোটো স্ট্যান্ড। এবার ও বলছে কি আরে মানে মধ্যমগ্রামে ওদের মানে কিছু ওইখানটা মানে টিকিট কাউন্টারের সামনে দিয়ে যায় না, ও সোজা প্ল্যাটফর্ম থেকে নেমে কোথাও একটা দিয়ে যায়। ও ওরকম এখানেও করতে গেছে কোথাও একটা। বলছি কি রে ভাই আলাদাই তো। ও পুরো হেঁটে প্ল্যাটফর্ম দিয়ে নেমে কোথায় চলে গেছিলো আমি জানি না। এখন সে ঘুরে ঘুরে তারপরে এখন ফোন করলাম, ফোনে ছিলাম, তারপরে ভ্যান অব্দি এসছে, এখন সে আসছে। আমি তোকে কোন জঙ্গলে চলে গেছি আমি বলছি ফোনও ধরিস। তার সাথে না কল করেছে প্রথমে একটা ছেলে মতন আওয়াজ হলো। ছেলে না আমার গলা ছেলের মতো লাগছে। কাকুর মতন আওয়াজ। পয়সা এসছে ফাইনালি। কোথায় ঘুপচির মতো একটা দাঁড়িয়েছিল, আমিও দেখতে পাইনি। আমি তোকে কল করছিলাম দুবার, আমার কলও ঢুকে গেল। ভাই গরমের মধ্যে দিয়ে এটা কেন করে এসেছিস ফুল হাতা? তোকে দেখে আমার গরম লাগছে। দেখো ব্ল্যাক ক্যাট সেজে এসছে। চলো চলো গাইস। ভালো আছিস? ভালো হয়ে গেছিলি? ওই দিক থেকে ওদিক নেমে গেছিলাম। কোন দিক থেকে কোন দিক নেমে গেছিস? ও স্টেশন ধরে সোজা হেঁটে চলে গেছিল। লাইন ধরে কেটে দিল রে, প্ল্যাটফর্মে আমি নিচে সামনের দিকে বসেছিলাম তো মানে তোকে বলতো তো এখানে টিকিট ও সামনের লেডিসে উঠেছিল মনে হয়। কাউকে যদি জিজ্ঞেস করতে টিকিট কাউন্টারটা কোথায়, বলে উঠিনি তো কোনো আইডিয়া নেই কোথা থেকে কোথায় এবার আইডিয়া হয়ে গেছে তো। আমি জানতাম তোর এই ড্রেসটার উপর মানে ও একটা ড্রেস পরেছে, তার উপরে আবার ওই কার্গোটা পরে এসেছে গরমের মধ্যে। এটা পরিনি বিকজ হাফ পাশে প্যান্ট পরিসনি? কলাটা জলদি তোকে দেখে গরম লাগছে। রোজ এনেছিস? ও মাই গড থ্যাংক ইউ। এটা এটা কিনেছি বলতো কত দাম? 350 চেয়েছিল, 250। আমার মনে হয় কি 200 বললে ভালো হতো, কারণ একবারে কমিয়ে দিয়েছে, একবারে কমিয়ে দিয়েছে। আর কোথা থেকে কিনেছিস? সেদিন নিউ মার্কেট গেলাম না, ওখান থেকে। তোর কোনটা নিউ মার্কেটের বল? এই যে এটা নিয়েছিলাম আমরা, যেটা পরি 2 বছর ধরে। ওই কালোটা। ও তো ওই যে এখানে শুয়ে পড়েছে। তো যাই হোক ও বলছে কি একটু রেডি সেডি হয়ে আয়। তো ভাবছি এখন কি পরবো। তো আমার কাছে 3টা অপশন আছে, 2টো অপশন আছে দেখাচ্ছি। একটাই অপশন আছে, কারণ একটা আমি সন্ধ্যাবেলা পরবো, তো একটা এখন পরে নি। দাঁড়াও দেখাচ্ছি। রেডি হয়ে গেছে, আর বেশি কিছু না, শুধু একটা ড্রেস পরেছি, আর তেমন কিছু না, একটা লিপ ট্রিপ ছিল তো ওটাই লাগিয়েছে, আর কোনো কিছুই মেকআপ শেকআপ করিনি। এখন এত গরম কিছুই করতে ইচ্ছে করছে না। যাই হোক দেখাচ্ছি আমি কি পরেছি। প্রথমে মানে এই ড্রেসটা পরেছি, আর সন্ধ্যেবেলা ভাবছি অন্য কিছু পরবো। সন্ধ্যেবেলা এটা পরবো না, সন্ধ্যেবেলা আসলে একটা ব্ল্যাক আর রেড কালার একটা ভালো লাগছে। সাহেব ভাইয়ের কোনো কাজ নেই, ও আমার ছোটবেলার থেকে যে কোনো বন্ধু আসলে এখানে বসে গিফট আনবক্সিং টাইম। ওকে এটা চম্পা, কি এটা ভাই? ও চম্পা, ওইটা মনে দেখিয়েছি আগে একটা ফুল। বাই দ্য ওয়ে ওর নাম চম্পা, ওর নাম সম্প্রীতি, ঠিক আছে? তো আগে একটা ফুল দিয়েছে, গোলাপ ফুল। থ্যাংক ইউ সো মাচ। এই আয় আয় আয়। থ্যাংক ইউ সাহেব ভাই চম্পার জন্য বলবি। আমাকেও দে ভাই, আমি তো বাধ্য গেলাম, আমাকে দে। লাগবে না, থাক থাক। তুই খুলেছিলি না এটা? ওটা খোলা এসছে, ওটা জিনিসটা আটকাচ্ছে না। এত বড় বাক্স এইটুখানি কেন? ওটাই তো আমার প্রশ্ন, ছোট বাক্স দিতে পারেনি এরা। এটা কি ক্যান্ডেল? সামথিং ক্যান্ডেলস। হ্যাঁ দেখতে টেবিল আছে তাই। এটা কিছু একটা কার্ড দিয়ে। কার্ড দিয়েছে, দেখো কার্ড কেন দিয়েছে, দিয়েছে? আপনি বার্থডে কার্ড দিয়েছে কিছু লেখা ছাড়া। আমি জানি না, আমি যখন বেরোচ্ছি ওই তখন সো নাইস, ভেরি গুড। কিছু লেখে এসব কি ভাই? সামনে বসে আমার কাঁধে লেগে কুছ ভি। তুই কি বসতে চাস? তৃষাকে কল করবি না? কি ভাই এগুলো সামনে চালিয়ে দেখি জ্যাসমিন। জ্যাসমিন। দেখলাম না।
রং মানে বাচ্চাগুলো এখন ঠিক আছে ওকে গাইস এই এই দেখো এইকে বলে পাকা বাচ্চা মানে কি মানে কত এই যেখানে রেডি হচ্ছে এই একজন কিছু একটা রিলস টিলস বানাবো আমি জানি না কি গানে বানাবি আজ ঋষি এক্ষুনি ফোন করেছিল বললো চলে এসেছি জিজ্ঞেস করছিল তুই এসেছিস নাকি কি বললি? বললাম হ্যাঁ তুই এসেছিস 1 ঘন্টা হয়ে গেছে ভাই 1 ঘন্টা? আমি 12:30টায় ঢুকেছি। হ্যাঁ 8:30 বাজবে 1:30 বাজে? মানে 1:30 বাজবে আমি আমি জানি না কি করছে মানে বুবার মানে আমার ফ্রেন্ড আমার থেকে ও বেশি আমার ফ্রেন্ডদেরকে ভালোবাসে সম্প্রীতি তোর পছন্দের একদম লোক আর তৃষা এখনো মানে আসছে রাস্তায় আছে বললো ফোন করেছিল না আমরা একটা ভিডিও বানাবো ভাবছি আর বানানো হচ্ছে এখন না আরেকটা বান্ধবী আসবে তারও কোমর এতটুকুই ভাই কি করছে লোকজনকে দেখে আমরা এখন নিচে যাচ্ছি কারণ তৃষা এদিকে ভাই তোকে পুরো চেঞ্জ লাগছে লাল চুল বানিয়ে ভালো লাগছে ঠিক আছে ভালো লাগছে কিন্তু অন্যরকম লাগছে দেখতে বিশ্বাস ও মাই গড থ্যাংক ইউ আমরা এখন আরো ফটো তুলবো 3 জন একসাথে তারপরে সম্প্রীতিকে কতবার বলছি থাক বাট ও থাকছে না বাট তৃষা থাকবে মজা হবে আজকে আমি থাকতাম না তারপরে মেঘনার আমি কালকে ও জানে আমি ওকে মাথা ছিঁড়ে দিতাম এমনিতে চুল নেই তা চুল হ্যাঁ তারপর কারণ আমারও নেক্সট উইকে যাওয়ার প্ল্যান আছে তো সম্প্রীতি এই সম্প্রীতি তখন থাকবি আমাদের খুব ভালো সিট পড়ে উচ্চ মাধ্যমিকে ফার্স্ট যেদিন আমাদের ফার্স্ট এক্সাম ছিল সেদিনকেই তৃষার পাশে সিট পড়েছিল মানে কি এক্সাম ছিল জানো ওটা টাইপোগ্রাফি আর সেকেন্ড এক্সাম লিগ্যাল স্টাডিজ সম্প্রীতির সাথে আমার মানে ভালো ভালো সিট পড়েছিল আর যাই হোক অবভিয়াসলি ঝাঁপিনি কিন্তু কেউ কারোর কেউই ঝাঁপেনি যে যার মতো লিখতে হ্যাঁ আমি তো মানে প্রথম কথা কেউ ঝাঁপতো না বাট ওদের মুখ দেখে হাসি পাচ্ছে ম্যাম বলছে কি হোয়াটসঅ্যাপ ফানি কিছুই ফানি না ওরাই বস্তুগুলোই ফানি দুটো তো যাই হোক আমাদের ভালো সিট আর কোনোদিন একসাথে পড়েনি আর পরের সিটগুলো ভালো ছিল না তো যাই হোক বেঙ্গলিতে তো একদম বিচ্ছিরি ছিল বেঙ্গলি কোথায় পড়েছিল তুই সামনে বসেছিলি আমি একদম লাস্টে বসেছিলাম আমার ফার্স্ট বেঞ্চ ছিল হ্যাঁ আমাদের ইংলিশ পরীক্ষাটা স্যার এসে বলছে তোমরা ও এইটা বাই দ্য ওয়ে এটা সাহেব ভাই দিচ্ছে সাহেব ভাই জানি মানে মাসি দিচ্ছে সাহেব ভাই হ্যাপি না গার্লফ্রেন্ডে রোজ দিয়েছে সেই একই ব্যাপার আর বললাম কি সাইজ ভাই এটা এক্সেল নিয়েছি ভাই একটা ছোট দিয়ে হতো না আমি এর বলি না না এক্সেলে ঠিক আছে তুই মেরে নিস কোন হ্যাঁ মেরেই করতে অনেক বড় হবে না দেখতে পাচ্ছিস বড়ই পড়ি এই চল খেতে বস কি মেনু না ও এনজয় করছে ঠিক আছে আচ্ছা চিকেন কষার পোলাও এখানে হচ্ছে বসো বসো গাইস গেস্ট তোমরা কি করছিস তোরা বস না কোথাও একটা মা বাবাকে সম্মান করো দাদাকে সম্মান করো বান্ধবীদের সম্মান করো ভাইকে ভালোবাসো বুবাকে বাবুদেরকে ভালোবাসো বোবা মাসি আমরা সবাই খেয়ে দিয়ে ঘুমাচ্ছি কেন এত 5টার সময় কালকে ঘুমিয়েছিলাম আমিও 3:30টায় ঘুমিয়েছিলাম তার মধ্যে আমার সারা রাত জেগে যাচ্ছিল হ্যাঁ ও বলছে এখন ঘুমাবে আমরা সবাই ভেবেছিলাম যে হ্যাপি ভ্যালি পার্কে নিয়ে যাবো ওদেরকে বাট কারোরই আর এনার্জি না বাইরে যা রোদ তো খেয়ে এখন সবাই টায়ার্ড 4টার দিকে দেখবো কোন এখন 3:30 বাজে যদি হয় তাহলে হ্যাঁ যদি ইচ্ছা হয় তাহলে যাবো আর নাহলে একটু পরে উঠে ওই সাজাবো যেখানটা কেক কাটবো ওইখানে ফটো শটো তুলবো এই যে সম্প্রীতি ওখানে এই সম্প্রীতি চম্পা আর আমরা এখানে আমরা এখানে পরে পরে ঘুমাবো সব কটা আর এই যে সাহেব ভাই পরে আবার দেখা করছি বাই গাইস গুড নাইট সরি আমি দিতেও পারবো না কি পান পান কোল্ড ড্রিঙ্কস খাচ্ছ তো কিন্তু দেবা কারণ বাসাতে আমি গিয়ে যে তোমার সাথে ইসে করেছি আমরা সবাই এখন এখানে কোল্ড ড্রিঙ্কস নিয়েছি আর নিয়ে গল্প করছি কি হচ্ছে জানি না গল্প গাইস কোল্ড ড্রিঙ্কস পিও গাইস হ্যালো গাইস চিয়ার্স 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 হচ্ছে না কেন আঙুলে রাখতে যাচ্ছে ওখান থেকে চিয়ার্স করে নিচ দিকে বাপ এই তুই জানলি কি করে দেখেছি তাই তো কেউ আমরা ঘুমাইনি সবাই কোল্ড ড্রিঙ্কস ঘুম সবার কেটে গেছে এখন এই যে সবাই মিলে আমরা বসেছে ওরা
সবাই মিলে এখন ইয়ে বানাবো, মানে ওই ব্যাকগ্রাউন্ডে যেটা হবে ওই ব্যাপারটা বানাবো। এটা ভালো যাবে না? আর ছিল না, আমি জিজ্ঞেস করেছিলাম যে গোল্ডেনের মধ্যে আর কিছু আছে, আর সেই ক্যান্ডেলও দেখ দুটো আছে, আর পাইনি কিছু। আমাদের এখানে সব সাজানো হয়ে গেছে, আর সাজানোটা সত্যি ভালো লাগছে, খুবই ভালো লাগছে দেখতে। দাঁড়া দেখাচ্ছি। হ্যাঁ এই তো আমরা সবাই মিলে, আমি, ভাই, তৃষা আর চম্পা, আমরা মিলে এটা সাজিয়েছি, তো ভালোই লাগে। তো আমরা এখন সবাই মিলে যাচ্ছি কোথাও একটা, কোথায় যাচ্ছি জানি না, হাসছে। এই রাহুল কোথায় ঘুরতে যাচ্ছি? এখন আমরা সবাই মিলে বেরোচ্ছি কোথাও, মানে জানি না কোথাও একটা রেডি সেডি হয়েছে, একটু বেরিয়ে ঘুরে আসবো সামনে থেকে, আর আসার সময় কেকটা একেবারে নিয়ে তারপরে আর কোথাও যাই। আগে এমনি ঘুরে আসি তো, পরে কেক। হ্যাঁ কেকটা দেখে আমাদের আলাদা তো অর্ডার হয়েছে। আমার লালটা হলে বেশি ভালো হতো। এই যে কেকটা এত পছন্দ হয়েছে সবার। কেকটা পুরো দিয়েছে, ঠিক আছে কি, হ্যাঁ কিছু আর করার নেই। পুরো মানে কেকটা ডিজাইন যেটা ছিল রেড কালারের হওয়ার কথা ছিল, মানে আমি কোথাও হোয়াইট ক্রিমও দিইনি, পুরোটা ব্ল্যাক আর রেডের উপর ছিল, ওখানে হোয়াইট দিয়ে দিয়েছে, তার মধ্যে ওই রেড বোটার জায়গায় পিঙ্ক বো দিয়ে দিয়েছে, পুরো মুড অফ হয়ে গেছে। যাই হোক কিছু করার নেই, তাই রেড রেড কিছু হবেই ভাই, সত্যি কথা। কালকে থেকে আমার লাল নিয়ে হয়ে যাচ্ছে, লাল চুড়িদার। দত্ত কেন দত্ত এরকম গাইস আমার বান্ধবী চলে আসছে, বান্ধবীর বিয়ে হয়ে গেছে, এবার বান্ধবী না আমার দিদি হয় হবে। রাহুলের ছদ্দি, তুই তো সেটাই তো সেরেছিস। ভালো লাগছে আমাকে। তো আমি এখন হয়ে গেছি রেডি, আর আমরা সবাই রেডি হয়ে গেছি, তার মানে আমরা কেক কাটি। যাই হোক আর দেখাস না, আমি মাঝখানে ব্লগ করতে ভুলে গেছিলাম। চলো সবাই কেক ঠেক দেখাস না। সবাইকে দে, দিদিকে দে, ভাইকে দে। আমি এই করছি, নদীকে করছি। রাহুল যা, রাহুল যা, কবিতা যা, কবিতা যা, কবিতাকে দে। তো সম্প্রীতি তো চলে গেছে, এবার ওর বেচারা আমারই কষ্ট লাগছিল থাকারই, হয়তো বাট থাকা হয়নি। যাই হোক আমরা সব এখন মেলায় যাচ্ছি। কি চড়বি তুই, কি চড়বি বল? ভাই ব্রেক ডান্স না নাগরদোল না, কি সেটা বলতে জানি না। চোখ মারা রাহুল নেবে, চোখ মারা শুধু কেন কিছু নাকি শুধু ঘুরবি কেন? আমরা এই নিয়ে 100 বার। আমরা এখন ব্রেক ডান্সে উঠেছি, ঠিক আছে? আমাকে দুবার করে উঠতে হবে, একবার ওর সাথে একবার মাম্পিদির সাথে। ভাই আর রাহুলটা এত শয়তান উঠলো না। যাই হোক মজা হবে, বল? আমরা ফার্স্ট টাইম একসাথে চড়বো। আমি আর সম্প্রীতি আগেও চড়েছি, বাড়ার সাথে আমরা চড়তেই থাকি। হ্যাঁ ওর সাথে ফার্স্ট টাইম, মজা হবে ভাই, চিল্লাবো। উড়ে যাবি না?
কি করছে ভাই? আমি ঠিক করে বেরোচ্ছে না। কি চড়ছি জানি না, কি বিচ্ছিরি বাচ্চাদের মতো আস্তে আস্তে ঘোরাচ্ছে ঘোড়ার গাড়ি। বিচ্ছি বেকার একদম ভাই, কি করবে? এবার থেমেও গেল। টাটা টাটা সাহেব। ও থ্যাংক ইউ। মাম্পি তো এক্ষুনি বেরোলাম, একটু দেখা হয়েছে তোর সাথে? কি এনেছিস ওটাই? আমার ব্যাগে ফটো দিয়েছে। দেখি ভালো হয়েছে, দারুণ হয়েছে, থ্যাংক ইউ। তো সবাই চলে গেছে আর আমরা সবাই এখন চেঞ্জ করে নিয়েছি, কারণ আর এনার্জি নিয়ে মাঝখানে অনেক কিছু তোলা হয়নি অ্যাকচুয়ালি। যখন কেক কাটছিলাম তো তখন সব কিছু এত তাড়াহুড়ো করে হয়েছে আর এত গরম, তো ওই টাইমটা সব এদিক সেদিক হয়ে গেছে। আমি আর্ধেক জিনিস আমি ভুলেই গেছিলাম অ্যাকচুয়ালি ভিডিও বানাতে। যাই হোক, তো এখন আর কিছু বানাচ্ছি না, এখন আমরা দুজনে একটু শুয়ে শুয়ে গল্প করবো। তারপরে আর কিছু এরপরে আমাদের ব্লগ হবে যখন মেঘনা আমাদের বাড়ি যাবে, তখন আমার বানাবো। আচ্ছা ঠিক আছে, দেখবো। আসলে আমি ভুলে যাই তো ওই জন্য বানাতে ইচ্ছা করে না। আজকেও ভুলে গেছিলাম, আজকে তো কিছু কিছু মানে যতক্ষণ অত হড়াবড়ি হয়নি ততক্ষণ মনে ছিল, যতক্ষণ হাড়বাড়ি হয়নি ততক্ষণ মনে ছিল। বাট মেন যে টাইম যখন কেক শেক কেটেছি না, আমরা ঠিক মানে অনেস্টলি আমার ঠিক করে মনের মতো ফটো আসেনি। তারপরে ওই টাইমটা পুরো হচপচ হয়ে গেছে একদম। যাই হ্যাঁ, কিছু না কিছু একটা হবে। তো যাই হোক, যা হয়েছে ঠিক আছে, ভালো হয়েছে। তো আজকে ব্লগটা এই অবধি, আর কিছু তুলিনি। এখন আমরা এত টায়ার্ড, দুজনে ঘুরে ঘুরে মেলায় পাটা ব্যথা হয়ে গেছে। তো আজকে ব্লগটা এই অবধি, বাই। করবি কি?